মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আজ আমার সাথে আছে নেহা। ওর আজ থেকে অগ্নি পরীক্ষা শুরু হয়েছে। আমার এক্সাম থাকলে ওর যেমন খুব আনন্দ হয় আমার সামনে এসে বারবার ডান্স করে, তেমন ওর এক্সামের সময়ও আমার খুব আনন্দ হয়, যেমন আজকে। তবে আজকের এক্সামটা খুব একটা চাপের না, ওর আজকে ওয়ার্ক এডুকেশন এক্সাম আছে। আর এটা দেখো ও নিজে বানিয়েছে। নেহা এখন যে স্কুলে পড়ে আমিও ওই স্কুলেই ক্লাস 5 to 10 পড়ে এসেছি। আমাদের সময় এভাবে চটের ওপরে পাট দিয়ে নানা রকম ডিজাইন করতে হতো বা ছোট ব্যাগ বানাতে হতো। যেহেতু আজকে ওর ফাইনাল এক্সাম, তাই ফার্স্ট ইউনিট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইউনিটের ক্লাস ওয়ার্ক ওকে আজকে একসাথেই দেখাতে হবে এবং ক্লাসে বসেও কিছু বানাতে হবে। আর এখানে দেখো নেহার বান্ধবী চলে এসেছে। স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট। আমি যখন ওই স্কুলে পড়তাম তখন সব বান্ধবী ললিতাদের সাথে আমি হেঁটেই যেতাম, তারপর ক্লাস 7 থেকে সাইকেলে করে যেতাম। যাই হোক, নেহা এখন স্কুলে চলে যাচ্ছে, সবাই প্রে করো ওর জন্য এক্সামটা ভালো হয়। আর এটা আমার একটা মাসিমণি, মাসিমণিদের বাড়ি আজকে আমার ইনভাইট আছে, মাসিমণির আজকে অ্যানিভার্সারি। আজকে তোমার কি বিয়ে বার্ষিকী? অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য মাসিমণি এতটাই এক্সাইটেড যে নিজে বেলুন দিয়ে ঘর সাজানো শুরু করে দিয়েছে। আর এই যে ছোট ভাই, এ তো সকাল থেকে হ্যাপি বার্থডে বলে পাগল করে দিচ্ছে। শুধু মাসিমণি নয়, মেসোও এক্সাইটেড। মেসো 7 বছর আগে বিয়ের দিনটায় ফিরে যাওয়ার জন্য টাইম মেশিন সেট করছে। যেখানে সেলিব্রেশন হবে সেখানকার ব্যাকগ্রাউন্ডটা আমি বেলুন দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার বেলুন ফুলাতে খুব ভয় লাগে, তাই ঋষি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল আর আমি সাজাচ্ছিলাম। হঠাৎ মাথায় একটা উদ্ভট জিনিস আসলো এই সেলিব্রেশনটাকে একটু ইউনিক করার জন্য, তাই আমি আর ঋষি এখন দোকানে যাচ্ছি আর দোকান থেকে এই তেঁতুলের চাটনি প্রায় 40 পিস মতো কিনে নিয়েছি। আর এখানে লোকের গাছ থেকে পাতা চুরি করে নিলাম। মেবি এই গাছগুলোকে পাতাবাহারি বলে। রাস্তার ধারে লাইন দিয়ে এই গাছগুলো বসানো আছে, সরকারি জিনিস মনে করে আমি কারোর পারমিশন না নিয়েই তুলে এনেছি। তারপর পাতাগুলোকে পানের খিলির মতো করে সেলোটেপ দিয়ে চাটনির মালাতে আটকে দিয়েছি। বেশি টাইম লাগেনি, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। মালা পরানোর মতো কেউ নেই, তাই নিজেই পরে নিয়েছি। ক্যামেরার সামনে অনেকক্ষণ ধরে অনেক ক্যাদ মেরেছি, এবার যাই স্নান করে নিই। স্নান করে এই মালাগুলো নিয়ে রেডি হয়ে তারপরে যাব মাসিমণির বাড়িতে। আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, মালাটা নিয়ে এখন যাচ্ছি মাসিমণির বাড়িতে। আর আমার এই মালাটা দেখে দেখো আমার দিদার রিয়াকশনটা, হেসে গড়াগড়ি খাচ্ছে। এবার দেখো বাকিদের রিয়াকশন। আর এই দেখো এটা আমার মামি। আমার এখানে মামা মামির কোনো অভাব নেই, আমার মার কাকার ছেলে, পিসির ছেলে, এরা সবাই মিলে আমার মামা মামি অনেকগুলো। আর এই দেখো নেহা এক্সাম দিয়ে অনেক আগেই বাড়ি চলে এসেছে। এখন সবাই চলে এসেছে আর সব কিছু রেডিও হয়ে গেছে এখানে। এবার চলো সেলিব্রেশনটা শুরু করা যাক। এখানে দেখো মালা বদল শুরু হয়ে গেছে, মাসিমণি আর মেসো একে অপরকে মালা পরাচ্ছে। এখানে সবই ঠিক আছে, কিন্তু ভাইকে দেখো মাঝখানে। ও ভাবছে মা বাবা এসব করছেটা কি, হ্যাপি বার্থডেতে আবার মালা পরায় নাকি, আবার বাবা সিঁদুরও পরিয়ে দিচ্ছে। ওরে বাবারে, এসব কি হচ্ছে। এসব তো হলো, এবার চলো খাওয়া দাওয়া করা যাক। নেহা তো অনেক আগেই বসে গেছে, এবার নেহার হয়ে গেলে আমিও বসে যাবো ওর জায়গায়। আর এই দেখো এটা আমার মামা। মামা অনেকক্ষণ দিয়ে পোজ দিয়েছিল, তারপর যে জানতে পেরেছে যে আমি ভ্লগ করছি, তাই মুখটা দেখো দেখার মতো ছিল মামার। যাই হোক, অনেকক্ষণ দিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে, এবার আমরা খেতে বসে গেছি। আর আমার এই মামি দেখো লজ্জা করে কেমন খেতে পারে। লজ্জা করে খাওয়া আমার মামির থেকে শিখে যাবে। আর এখানে আমার মামা দুটোও কম না। মামারা বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, তাই মাথা নিচু করে গোফের ফাঁকে হাসছে, একটু দেখো। আর এইদিকে ঋত্বিক মামা বলছে এই ভিডিও করিস না, আমি ভাত খাবো। আর এখানে আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মাটন কষার সাথে চাটনি। বাট আমি মাটন খাই না বলে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েই সাটিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। অন্য কিছু ভেবো না, মাঠের দিকে এমনি ঘুরতেই যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না তাই। আর এখানে ঋষির ডান্স দেখো, সারাটা রাস্তা এইভাবেই নাচ করতে করতে গেছে। আর এই দেখো এই জায়গাটা আমাদের মিনি দীঘা। গরমকালে এখানে আসতে ভীষণ ভালো লাগে, এখন তো শীতকাল, তবে এখানে চারিদিকটা এত সুন্দর প্রকৃতির মাঝে নিস্তব্ধ, আর গরমকালে তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ দিয়ে ক্যাদ মারছিলাম, ফটো তুলছিলাম।
আর এই দেখো ঋষি বারবার ছুটে ছুটে ওই দিক চলে যাচ্ছে, যতবার ডাকা হচ্ছে ততবার ওই দিক যাচ্ছে। তাই এবার ভেবেছি ওকে রেখে আমরা কোনো একটা জায়গায় লুকিয়ে যাব আর ওর রিয়াকশনটা দেখব। আর সেই জন্যই মামি, আমি আর নেহা এখানে বসে গেছি, এমনভাবে বসে আছি লোকে মনে করো আমরা শৌচকর্ম করতে এসেছি। এই কথাটা ভেবেই আমরা এখানে লুকিয়ে থাকা দূরে যাক, আমরা হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। আর তারপর ঋষিও চলে আসলো, ঋষি এসেই তো আমাদের খুঁজে পেয়েছে। এবার চলো বাড়ি যাওয়া যাক, অনেক আনন্দ হয়েছে। এখন প্রায় 9:30 বাজে, এখন আমি খাবো দাবো আর ঘুমাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।